কি মজা কি মজা, কাল ছুটি ছুটি, গরম গরম রুটি। ও, কাল স্কুলে আসতে হবে না, কাল নিউ ইয়ার। মা বলেছে আমাকে 5 স্টার রেস্টুরেন্টে লাঞ্চ করাতে নিয়ে যাবে। 5 স্টার রেস্টুরেন্ট? বাবা, মা বলে সেখানে তো খাবারের অনেক দাম হয় রে টিটু। হয়তো হয়, আমরা তো মাঝে মধ্যেই যাই। ওখানের ওয়েটাররা আমাকে সবাই চিনে গেছে জানিস। আমরা তো বাবা ঘরের পাশের হোটেলে খেতে যাই, তাও মাসে একবার। এই তো মা এসে গেছে, মা এসে গেছে, কি মজা। হ্যাঁ বাবা, এই তো এসে গেছি। ওহ টিটো, মাই ডার্লিং। ভালো আছেন মিসেস দত্ত? হ্যাঁ, খুব ভালো। আপনি ভালো? হ্যাঁ, ওই কেটে যাচ্ছে আর কি। তা আজ রাতে নিউ ইয়ারে কি করছেন? তেমন কিছু না। মধ্যবিত্ত পরিবারে কি আর নিউ ইয়ার? ওই একটু রান্না করব, খাওয়া দাওয়া হবে, ব্যাস, হতেই খুশি। কি বলছে মিসেস রায়? এইটুকুতে কি খুশি থাকা যায় নাকি? আমাদের তো আজ রাতে মস্ত বড় পার্টি হবে, কত লোকজন আসবে, কত খাওয়া দাওয়া। জানেন, আজ রাতের জন্য স্পেশাল অর্ডার দিয়ে দামি দামি বাজি আনা হয়েছে। ঠিক রাত 12টায় ফাটানো হবে। বাহ, বেশ মজা তো। আপনারা বড়লোক মানুষ, আমরা মধ্যবিত্ত। আমাদের পার্টি মানে ঘরে সবাই মিলে বসে একটু মাছ মাংস খাওয়া। হাউ সিলে! ও তো আমাদের রোজই ওরকম খাওয়া দাওয়া হয়। কি রে টিচু, তোদের বাড়িতে পার্টিতে আমাকে ইনভাইট করলি না তো? তোকে? কিন্তু তোদের তো গাড়ি নেই, রাত হয়ে গেলে ফিরবি কি করে? ঠিকই তো বাবা, তোমার আর পার্টিতে গিয়ে কাজ নেই। চলো আমরা বাড়ি যাই, তোমার জন্য মাছের ঝোল বানিয়েছি। মাছের ঝোল? খুব খিদে পেয়েছে মা, তাড়াতাড়ি বাড়ি চলো। চল টিটু, আমরাও ঘরে যাই। রান্নার মাসি মটন রেজালা বানিয়েছে। মটন রেজালা? মা, আমার মটন রেজালা ভালো লাগে না, আমি বার্গার চাই। আচ্ছা, তাহলে দোকান থেকে বার্গার কিনে নিয়ে যাব, চলো। মা, হ্যাঁ সোনু, বলো কি বলবে? বড় লোক মানে কি মা? ও কিছু না বাবা, ও সব তোমায় এখন জানতে হবে না। না মা, আমাকে বলো না, আমাকে বলো প্লিজ। ওই টিটু সবসময় বলে যে ওরা নাকি বড় লোক, আমি তার মানে জানতে চাই মা। বড়লোক মানে হলো যাদের অনেক টাকা। তার মানে টিটুদের অনেক টাকা মা? হ্যাঁ বাবা। আর মা মধ্যবিত্ত মানে কি? মধ্যবিত্ত মানে যাদের খুব বেশি টাকা নেই, কিন্তু তার মানে এই নয় যে মধ্যবিত্ত মানুষ সুখী নয়। টাকা দিয়েই তো আর সব সুখ কেনা যায় না, তাই না? আমরা কি মধ্যবিত্ত মা? হ্যাঁ বাবা, আমরা মধ্যবিত্ত, কিন্তু দেখো আমরা কত খুশি। হ্যাঁ, আমরা সব সময় আছি, সব সময় খুশি। কি মজা কি মজা মামা। পাগল একটা। টিটু, তোমাকে না কতবার বলেছি ওই সোনুর সাথে মিশবে না? কিন্তু সোনু তো আমার ফ্রেন্ড নয় মা। ফ্রেন্ড নিজেদের মতো হয় টিটো। আমাদের কত টাকা, টাকা দিয়েই তো সব হয়। কাল তুমি যদি ওকে আমাদের বাড়িতে নিয়ে আসো, তাহলে তো আমাদের মান সম্মান থাকবে না। ঠিক আছে মা, আমি আর ওর সাথে কথা বলবো না। হা কর বাবা, বড় করে হা কর। আমার পেট ভরে গেছে মা। ঠিক আছে, এই শেষকাল, হা কর। এই তো আমার সোনা ছেলে। মা, এইবার
বার্গার তো একদম ভালো নয়। আমি তোমাকে বললাম ওই দোকানের বার্গার ভালো হয় না। নেওয়া হয়ে গেছে বাবা, আর কি করা যাবে, ওটাই খেয়ে নাও। না, এটা পচা বার্গার, আমি এটা খাবো না। ধ্যাৎ, আমাকে ভালো বার্গার এনে দাও। শোনো বাবা, তৈরি হয়ে নাও। আমরা কোথায় যাব মা? আমরা কিছু খাবার দাবার কিনবো আর আমাদের পুরনো জামা কাপড় দেব। কিন্তু কাদের দেব মা? যারা আজকের দিনেও অভুক্ত থাকবে, যাদের নতুন জামা কাপড় হয় না, আমরা তাদের দেব বাবা। নাও, তৈরি হয়ে নাও। টিটু, রেডি হয়ে যাও, কাম অন, পার্টি হবে তো। আগে আমার গিফট দাও মা। তোমার জন্য অনেক দামি দামি গিফট এনেছি বাবা, দাঁড়াও নিয়ে আসছি। এই নাও তোমার নিউ ইয়ার গিফট। এই গিফট, এই গিফট ভালো নয়, আমি এই গিফট নেবো না। নেবে না? কত দাম জানো এই গিফটের? যতই দাম হোক এই গিফট আমি নেবো না। টিটু, আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। হয় এই গিফট নাও, না হলে আর কোনোদিন কোনো গিফট পাবে না। না, আমি এই গিফট নেবো না, নেবই না। তুমি জানো এত দামি গিফট পাবার জন্য কত ছেলে মেয়ে হা করে বসে থাকে, আর তুমি ছি 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 ছি। তাতে আমার কিচ্ছু যায় আসে না মা, আমি এই গিফট নেবো না, ব্যাস। তাহলে আজ কোনো পার্টি হবে না। তুমি বাজে মা, তুমি পচা মা, তুমি ভালো না। এত দামি গিফট, এত দামি সবকিছু দেওয়ার পরেও আমি বাজে? ঠিক আছে, আজ আমি ঘরেই থাকবো না। আমি বাড়িই যাব না, আজ আমি বাড়িই যাব না। এই খাবারটা ওনাকে দাও বাবা। এই নাও। ভগবান তোমাদের মঙ্গল করুক বাবা, তোমাদের জন্য আমরা খেতে পাবো। সোনু, কিন্তু একটা ভুল হয়ে গেছে যে। কি মা? তোমার জন্য একটাও গিফট কেনা হয়নি যে। আমার কোনো গিফট লাগবে না, আমার আজকে খুব ভালো লেগেছে মা, এটাই আমার গিফট। আমার সোনা ছেলে। এ কি, এরা এত অল্পেই খুশি? আর আমি এদিকে কত টাকা খরচা করার পরেও আমার ছেলে আমাকে ভালোবাসে না। না, আমি ভুল করেছি। খুশি থাকার জন্য শুধু টাকার দরকার হয় না। মিসেস রয়, আরে মিসেস দত্ত, এখানে কি ব্যাপার? আপনার পার্টি হবে না? একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলুন না, আমিও কি আপনাদের সাথে সবাইকে খাবার দিতে পারি? হ্যাঁ অবশ্যই, আসুন। ধন্যবাদ মিসেস রায়, আপনাদের না দেখলে আমি বিশ্বাসই করতাম না যে এত অল্পেও খুশি থাকা যায়। আজ সুখে থাকার আসল রহস্যটা আমি জানলাম কাউকে কিছু দিয়েও এত আনন্দ পাওয়া যায়। ধন্যবাদ। না না, ধন্যবাদ দিচ্ছেন কেন? আমি তো কিছুই করিনি। চলুন, আমার গাড়িতে অনেক বাজি আছে, আসুন সেগুলো ফাটিয়ে নিউ ইয়ার সেলিব্রেট করি। আজ আমি আপনাদের সাথেই কাটাবো, এটাই আমার জীবনের বেস্ট নিউ ইয়ার।